জয় মা। স্বয়ং মা, আমাদের মা। কি অপূর্ব মায়ের কথা। মা বলছেন ভাব, বিশ্বাস। বলছেন মা, দেখো মা, ঠাকুরকে আপনার ভেবে বলবে, এসো, বসো, নাও, খাও। আর ভাববে তিনি সত্যি সত্যি এসেছেন, বসেছেন, খাচ্ছেন। আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে? ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয়, সেই রকম। আপনার লোকের কাছে ওসব লাগে না। তাকে যেমন ভাবে দেবে তেমনি ভাবেই নেবেন। শুধু তার কৃপাতে হয়। তার কৃপা হলে তবেই তো ধ্যান জপ করবে। ধ্যান জপ করতে করতে তোমার মনের ময়লা কেটে যাবে, তার কৃপা হবে। পূজা, জপ, ধ্যান এসবেতেই তো ঠাকুর আনন্দ পায়। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হবে। আমার যা করে নেবার আমি সেই এক সময় দীক্ষাদান কালেই তোমাদের করে দিয়েছি। তবে যদি সত্য শান্তি চাও, সাধন ভজন করো, নতুবা দেহান্তে হবে। কি আমার ছেলে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে, যারা আসবে, যারা আসছে, আমার ছেলে তাদের মুক্তি হয়েই আছে। বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। আমি তোমায় কি বলবো মা? আমি তো কিছুই জানি না। ঠাকুরের একখানি ছবি নিজের কাছে সর্বদাই রেখে দিও। আর জানবে তিনি সত্য। ঠাকুর তোমার কাছেই রয়েছেন। তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে। ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এই রকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে। ঠাকুরের ভক্তি রেখো। যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। ঠাকুরই একমাত্র আমাদের আপনজন। কি অমৃত কথা মায়ের। মা সন্তানকে এত ভালোবাসা, এত আদর, যে কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন আমাদের ঠাকুরই সব। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োর্ষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ।